আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের রিডিং এর একটা ছোটখাটো ম্যাজিক দেখাবো যে কিভাবে আমরা সামটাইমস প্যাসেজ না পড়েও প্যারাগ্রাফ ম্যাচিং এর অ্যান্সার করতে পারি। শুনতে অনেক আনইউজুয়াল লাগতেছে, বাট এটা সত্য। আপনাদের দেখাই দিব। দেখেন, প্রথমে এখানে আমাদের কয়টা, পাঁচটা প্যারাগ্রাফ ম্যাচিং আসছে। এন্ড এটা কি, এটা আমাদের হচ্ছে একটা সামারি আসছে। এন্ড এখানে দেখেন, বলছে যে এখানে কিন্তু বলে নাই যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। সো দ্যাটস মিন এটা আমাদের পাঁচটা কোয়েশ্চেনের জন্য পাঁচটা প্যারাগ্রাফ থেকে অ্যান্সার আসবে। এন্ড আমাদের এখানে দেখেন মোট টোটালি কয়টা, ছয়টা প্যারাগ্রাফ আছে এফ পর্যন্ত। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে ওই ছয়টা প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফ শুধু বাদ যাবে, বাকি পাঁচটা প্যারাগ্রাফ থেকে আমাদের একটা করে কি আসতেছে, প্যারাগ্রাফ ম্যাচিং আসতেছে। বিকজ এখানে যেহেতু বলে নাই যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, সো এই কথাটা যেহেতু বলে নাই, সো আমরা কি পাঁচটা অ্যান্সার পাঁচটা প্যারাগ্রাফ থেকে পাবো। আচ্ছা, এখন আসি মূল কথায় যে আমরা কিভাবে প্যারাগ্রাফ না পড়েই ম্যাচিং করা যায়। তো এখানে দেখেন আমাদের এই সামারিটাতে একটু যদি লক্ষ্য করি, সামারিতে দেখেন কিছু কিওয়ার্ড আছে। আমরা একটু সামারিটা লক্ষ্য করে দেখি তো এই সামারিটা কোন প্যারাগ্রাফ থেকে আসতেছে। একটু দেখেন যে 300 ইয়ার, তারপরে 1752, এই জিনিসটা যদি আমরা একটু খুঁজি এই প্যারাগ্রাফ গুলাতে, যে দেখেন আমাদের প্যারাগ্রাফ ডি তে আছে এই যে এইটা। তার মানে আমরা কি বুঝলাম যে প্যারাগ্রাফ ডি এরই পুরা সামারিটা কি হবে, এই যে এইটুকু। আমাদের এই প্যারাগ্রাফ ডি তে দেখেন আমাদের কিন্তু অনেক বড় প্যারাগ্রাফ, অনেক কথা, কিন্তু ওইটাকেই সামারি করে এইটুকে বলে দিছে। দ্যাটস মিন এই আমাদের এইটুকে যে কথাগুলো আছে, এটা হচ্ছে সব মূল কথাগুলো। কোন জিনিসটার মূল কথাগুলো, এই যে আমাদের প্যারাগ্রাফ ডি এর। এখন যেহেতু আমাদের পাঁচটা প্যারাগ্রাফ ম্যাচিং এন্ড মোট ছয়টা প্যারাগ্রাফ, সো দ্যাটস মিন এমনও হতে পারে যে প্যারাগ্রাফ ডি থেকে অবশ্যই একটা অ্যান্সার থাকতে পারে, তাই না? এত বড় প্যারাগ্রাফ, এখান থেকে একটা নিশ্চয়ই অ্যান্সার থাকবে। এখানে যদি অ্যান্সার থাকে এই একটা মার্কের জন্য, আমরা কি এত বড় প্যারাগ্রাফ পড়বো? না। কেন পড়বো না? এটাই হচ্ছে ট্রিক। দেখেন, যেহেতু ওই প্যারাগ্রাফটার মূল সামারি হচ্ছে আমাদের এটা, যেহেতু ওই প্যারাগ্রাফটার মূল সামারি যেহেতু এটা, আমরা এই সামারিটা একটু পড়ে একটু মিলাবো, যে দেখি এখানে কিছু মিলে কিনা। বুঝতে পারছেন? এই সামারিটা একটু পড়ে মিলাবো যে এখানে কিছু মিলে কিনা প্যারাগ্রাফ ম্যাচিং। আপনি যদি পড়েন, পড়ে দেখতে পারবেন যে আমরা এই যে এখান থেকে যদি মানে একটু সবকিছু পড়ে একটা ফিলিংস পাবেন, যে এখানে দেখেন বলছে যে দেয়ার ওয়াজ অলসো জুলিয়ানা ড্যাশ, একজন মানুষের নাম, হু কেম টু নোটিস অফ দ্য ওয়েভার্স, আচ্ছা, গিল্ড ইন দ্য ইয়ার অফ এত ফর ব্রেকিং গিল্ড রুলস। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে এখানে একজন একটা রুলসটাকে ব্রেক করছে। বোঝা গেল? আচ্ছা, আমরা দেখি তো কিছু মিল টিল পাই কিনা। আমরা যদি দেখেন এই 16 নম্বরটা দেখেন, বলছে যে অ্যান অ্যাকাউন্ট অফ, এই যে অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে বিবরণ। বুঝতে পারছেন? এই অ্যাকাউন্ট মানে কিন্তু হিসাব না, প্রিপোজিশন অফ যখন চলে আসে সেটা কি হয়ে যায়, বিবরণ। সেই বিবরণটা কিসের, ওয়ান ইন্ডিভিজুয়ালস মানে একটা ব্যক্তির রিফিউজাল টু অবে অ্যান অর্ডার। তার মানে কি একটা ব্যক্তি অবে করে নাই একটা অর্ডারকে, অবে মানে কি মানে নাই। তার মানে সে অবে করে নাই একটা অর্ডার, সে রিফিউজাল করে দিছে। তাই না? আমরা যদি দেখি, দেখেন এখানে কিন্তু ব্রেকিং গাইড রুলস, আর এখানে দেখেন ওই ইন্ডিভিজুয়ালকে ডিরেক্ট ওই ব্যক্তির নামটা বলে দিছে, কি জুলিয়ানা ড্যাশ। দ্যাটস মিন আমাদের এই 16 নম্বর কি প্যারাগ্রাফটার এই ম্যাচিংটা হচ্ছে এইটুক পড়লেই, আমরা এই সামারিটুকু পড়লেই অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখেন আমাদের এই যে এত বড় একটা প্যারাগ্রাফ আমরা কিন্তু না পড়ে এই অ্যান্সারটা নিয়ে নিতে পারলাম। এন্ড এরকম দেখবেন অনেক জায়গায় থাকে। আমাদের কিন্তু পার্ট টু তে একটা কমন টাইপ হচ্ছে কি, প্যারাগ্রাফ ম্যাচিং উইথ সামারি। সো আমরা যদি মেন এক্সামে এরকম আসে, সো এরকম একটা থিঙ্কিং নিয়ে ট্রাই করব। আচ্ছা, আপনার এটা প্যারা হয়ে যাবে। কেন প্যারা হয়ে যাবে? দেখেন আমাদের প্যারাগ্রাফ ডি থেকে অলরেডি কিন্তু চারটা অ্যান্সার নিচ্ছে। কেন? এই যে চারটা সামারি আসছে, দ্যাটস মিন এখানে চারটা অ্যান্সার অলরেডি নিচ্ছে। আপনি এই চারটা করতে করতে আপনার মাথায় থাকবে না যে ওই প্যারাগ্রাফটাতে আমি কি পড়ছি। বাট আপনি যদি এখানে একটা গ্লেন্স আর একটু মিলাই নেন, তাকায় নেন, আপনি ওই পুরা জিনিসটার, আপনি এই পুরা প্যারাগ্রাফ ডিটার সামারি কিন্তু পেয়ে যাচ্ছেন। এন্ড এইভাবেও দেখবেন যে সামটাইমস আমাদের একটা মার্ক ইজিলি করে ফেলা যায়। এরকম ক্যামব্রিজে আরো দুই তিন জায়গায় আছে, আপনারা ওইটারা নিজেরা ট্রাই করবেন এন্ড দেখাবেন যে ভাই এই যে পাইছি এন্ড আপনার কথাটা মিলছে। দেখবেন যে অনেক ভালো লাগবে।
অ্যান্ড আমাদের এই প্যারাগ্রাফ ম্যাচিং করার অনেক রুলস আছে, টেকনিক আছে। এগুলা যদিও মনে করেন আমি ফুল বড় ক্লাসগুলাতে দিই, বাট সবাই কি করে এই বড় ক্লাস দেখে অ্যাভয়েড করে চলে যায়। সো আমার এক স্টুডেন্ট বলল যে ভাই আপনি যে ছোট ছোট ট্রিক্স গুলা একটু আলাদা আলাদা ক্লাসে নেন, দেখবেন যে অডিয়েন্স পছন্দ করবে। সো অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যান্ড আপনাদের হেল্প পাইলে আমি আপনাদের সকল কিছু ইজি করে দেব। এইসব প্যারাগ্রাফ ম্যাচিং কিন্তু খুবই সহজ। দেখেন আমি অনেক কিছু দাগাইছি, এই দাগানোগুলা হচ্ছে কিওয়ার্ড। সো আমাদের প্যারাগ্রাফ ম্যাচিং এর কিওয়ার্ড ধরতে পারলে এগুলো কিন্তু পানি পানি। সো এই কিওয়ার্ড কিভাবে ধরতে হয় এগুলা যদি আপনারা শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের আইএলটিএস জার্নিটাকে একটু ইজি করে দিব। সো আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।